এই রকম চকচকে বাসন পেতে হলে তোমাদের কি করতে হবে সেইটাই আমি তোমাদের দেখাবো। এই রকম চকচকে বাসন কোনো রকমের কেমিক্যাল ব্যবহার না করে আমরা কি করে পেতে পারি সেটাই তোমাদের দেখাবো আজকে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে তোমাদের সামনে আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে পুজোর থালা বাসন বা যা কিছুই হোক তোমরা কিভাবে পরিষ্কার করবে। খুব সহজেই পরিষ্কার হয়। এটা দেখো তেঁতুল আছে, এই তেঁতুলটাকে আমি জলে গুলে নেব। ভালো করে এটার কাপটা বার করে নেবো। আগে ভালো করে চটকে এটার কাপটা বার করে নেবে। এই ছিবড়েগুলো কিন্তু ফেলে দেবে না, এগুলো একটু রেখে দেবে, কারণ বাসনটা ডলতে কাজে লাগবে। এই জিনিসটা আমি এখন তৈরি করে রাত্রে সারা রাত মাখিয়ে রেখে দেবো এই পুষ্পপত্রের গায়ে। তারপরে কাল সকালে তোমরা দেখলেই বুঝতে পারবে ডিফারেন্সটা কী হয়। এখন এরকম দেখছো, পরে কীরকম দেখবে। তো চলো আমরা কাপটা আগে মাখিয়ে নিই। তোমরা দেখো, আমি প্রথমে একটু ঘি নিয়ে নিয়েছি। এই ঘিটাকে আমি সব বাসনের মধ্যে মাখিয়ে নেব। অল্প একটু ঘি নিয়ে সব বাসনে মাখিয়ে নেব, কারণ সামনেই কালী পুজো আসছে, আমাদের এগুলোর প্রয়োজন পড়বে। আর আমরা চেষ্টা করি কত সহজে কত তাড়াতাড়ি কাজটা করা যায়, কারণ অনেক কাজ থাকে আমাদের, সেই জন্য আমরা চেষ্টা করব কত তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। দেখতে পাচ্ছ কীরকম দাগ পড়ে গেছে, এগুলো সবই উঠে যাবে, এগুলো জলের দাগ থাকে, হয়ে যায়। আমি প্রথমে একটু সব থালা বাসনে ঘি মাখিয়ে নেব। এবার দেখো, আমি যে এই যে তেঁতুলের কাপটা বার করেছিলাম, এটাকেই আমি মাখিয়ে সারা রাত রেখে দেবো এইরকমই শুকোবার জন্য। অনেকে মাটি দিয়েও মেজে থাকেন, তেঁতুল দিয়ে ডলে মাটি দিয়ে মেজে নেন। আমি শুধু তেঁতুল মাখিয়ে রাখলাম। কাল সকালে উঠে শুধুমাত্র সাবান দিয়ে মাজলেই জিনিসটা উঠে যাবে। খুব ভালো করে মাখিয়ে নেবে। অনেকে অনেকভাবে পরিষ্কার করে থাকেন, তবে আমি যেভাবে বলছি সেভাবে তোমরা একবার চেষ্টা করে দেখো। ঘিয়ের বদলে তোমরা সর্ষের তেল দিলেও হবে। তো আমার সবকটা বাসনেই মাখানো হয়ে গেছে। আমি এইভাবে মাখিয়ে এবার এটাকে সারা রাত রেখে দেবো।
এটা শুকিয়ে গেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। চলো এগুলো তাহলে এবার আমরা রেখে দিই, তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালে। এগুলো এরকমই থাক, শুকিয়ে যাক, সম্পূর্ণ শুকিয়ে গেলে কাল সকালে আবার আমরা শ্যুট করব। দেখো বন্ধুরা, আমি এগুলোকে সারা রাত তেঁতুল মাখিয়ে রেখে দিয়েছিলাম। একটু বাদে এগুলো আমি সব মেজে নেব আবার ভালো করে সামান্য সাবানের মাধ্যমে। তাহলে তোমরা দেখবে যে কত সুন্দর হয়েছে এটা। দেখো বন্ধুরা, সারা রাত ভিজিয়ে রাখার পর, তেঁতুল দিয়ে মাখিয়ে রাখার পর এই বাসনগুলো পুরো শুকিয়ে গেছে। এগুলোকে এবার আমি মেজে নেব। তো মেজে নেওয়ার জন্য আমি যেটা নিয়েছি, প্রথমে নিয়েছি এটা বালি মাটি দিয়ে মাজলে খুব ভালো হয়, কিন্তু সেটা অ্যাভেলেবেল নয় বলে আমি নুন নিয়েছি, সাদা নুন, এমনি সাধারণ নুন যেটা আমরা খেয়ে থাকি আর কি। তো এটা দিয়ে আর একটা স্কচ ব্রাইট দিয়ে আমি একটু জলে ভিজিয়ে নেব। দিয়ে একটা নুনের একটুখানি নিয়ে এই যে আমি যদি পাত্রগুলো একটু মাজি তাহলেই দেখবে চকচক করছে। দেখো তোমরা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কোনো রকমের কৃত্রিম উপাদান ছাড়া, শুধুমাত্র প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের বাসনগুলো এইরকমই ঝকঝকে তকতকে হয়ে যায়। তো আমাদের এই বাসনগুলো খুব একটা লাগে না, আমি তোমাদের একটু ধুয়ে দেখালাম। আমাদের পুজোর সময় ছাড়া এগুলো খুব একটা লাগে না, সেই জন্য পরে থাকতে থাকতে হয়তো রঙটা অন্যরকম হয়ে যায়। এরপরে যদি তোমরা চাও সার্ফ দিয়ে বলছি লিকুইড সাবান দিয়ে কিছু দিয়ে মেজে নিতে পারো, সাবান দিয়ে। কিন্তু আমার মনে হয় মাজার কোনো দরকার নেই, আর এটা এমনি নিজের থেকেই যথেষ্ট হাইজেনিক পদ্ধতিতে মাজা হয়েছে। তো তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আমি এরকম নতুন নতুন আরও জিনিস তোমাদের দেখাবো। শুধু কষাকষিটা দেখবে, এগুলোতে জলের দাগ ধরে যায় যেহেতু তামার এগুলো। তোমরা কিন্তু এই স্কচ ব্রাইটের পরিবর্তে নারকেলের ছোবড়া যে থাকে সেটাও ব্যবহার করতে পারো, সেটাও খুব ভালো এই ব্যাপারে। দেখো এটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতখানি পরিষ্কার হয়েছে এটা। দেখো আমি একটা কাঁসার থালাও মেজে দেখিয়ে দিচ্ছি। কাল রাতে এগুলোকে সবই আমি গুছিয়ে রেখেছিলাম। বাইরে কাজ হচ্ছে, সেই আওয়াজ তোমরা পাচ্ছ।
আমি কিন্তু তেঁতুলের এগুলো ফেলিনি, এগুলো রেখে দিয়েছি, মাঝে মধ্যে লাগে ইউজ করতে। দেখো কীরকম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি দেখাবো আবার আমার তামার পুষ্পপত্রটা। সবুজ সবুজ যেগুলো দেখছো তোমরা, তামা তো তার মধ্যে টক মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য ওটা রঙটা ওরকম হয়ে গেছে। দেখো বন্ধুরা, কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই কী সুন্দর বাসনগুলো পরিষ্কার হয়ে গেছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার চেষ্টা করবে। আমি এগুলো রাফ ধোয়া করে নিয়েছি, এবার ফাইনাল ধুয়ে তোমাদের আরেকবার দেখিয়ে দেবো কীরকম লাগছে। দেখো বন্ধুরা, আমি বাসনগুলোকে ভালো জল দিয়ে আবার ধুয়ে নিয়েছি, দেখলেই তোমরা বুঝতে পারছো যে ঠিক কতটা পরিষ্কার হয়েছে। তোমাদের যদি অন্য কোনো উপায় জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে তোমরা অন্য উপায়েও করে থাকো জিনিসটা। আমি এইভাবেই করলাম, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে কোনো রান্না দিলাম না, শুধুমাত্র এটুকুই দিলাম। দেখো আমার কাছে এই মুখটাও ছিল, এটাও আমি পরিষ্কার করে নিয়েছি ওই একইভাবে। এছাড়া এই ঘটিটা ছিল, তোমরা দেখেছো, ঘট যেটাকে বলা হয়, ঘটি নয়, ঠাকুরের আসনে পাতা হয়। স্টিলের এই পাত্রটাও পরিষ্কার হয়ে গেছে, কটাই বেঁচে ছিল লক্ষ্মী পুজোর, আমি আজকে পরিষ্কার করে নিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং আমাকে জানিও তোমাদের অন্য কোনো আরও সহজভাবে তৈরি বাসন পরিষ্কার করার উপায় জানা আছে কিনা। ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন দেখা হচ্ছে একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।